বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এবং স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একাংশ অনশন কর্মসূচি পালন করছেন। হাসপাতালের প্রধান ফটকের সামনে এই আমরণ অনশন করছেন তারা। এ সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 30 কর্মদিবসের জন্য এই কর্মসূচি স্থগিত করেছে। ফার্স্টে কেউ ছিল না, তো আজকে এবার অনেকে। আর আমরা বরিশাল ব্লকেট করছি 2 দিন হলো। আজকে মূল কাহিনী হচ্ছে যে আমরা 12তম দিন হয়ে গেছে আন্দোলন করতেছি শেরেবাংলা সংস্কারের জন্য, কিন্তু আমরা স্বাস্থ্য খাত থেকে কোনো ডিসি মহোদয় কেউ আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। কিন্তু কিছুক্ষণ আগে ডিসি মহোদয় তার লোক পাঠিয়েছিল আমাদের সাথে আন্দোলন অফ করার জন্য, কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের 3টা দফা ছিল, সেই 3টা দফা দাবি তারা এখন পর্যন্ত মানতেছে না। এখন আমরা কিছুক্ষণ আগে এক দফা দিচ্ছি যে শেরেবাংলা সংস্কার করতেই হবে। 3 দফা থেকে এখন আমরা এক দফা ঘোষণা করছি যে আমাদের দাবি হচ্ছে শেরেবাংলা সংস্কার। আমরা আর কিছু চাই না যতক্ষণ না পর্যন্ত শেরেবাংলা সংস্কার হচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা 12 দিন পর্যন্ত আন্দোলন করতেছি। আমরা 10 দিন একটা আঙ্গিনায় বসে আন্দোলন করতেছিলাম, কিন্তু এই 2 দিন হচ্ছে নতুন আন্দোলন করতেছি। এখন পর্যন্ত বরিশালের কোনো প্রশাসন বা কেন্দ্র থেকে কোনো প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমাদের দাবি 3টা দাবি ছিল, এখন আমরা এক দাবিতে উপনীত হয়েছি যে সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কার করতে হবে। যতক্ষণে উপদেষ্টা না আসে, আমাদের শেরেবাংলা মেডিকেল পরিচালনা না করে এবং এই স্বাস্থ্য খাত সংস্কার না করে, ততক্ষণ বরিশালের ছাত্র জনতা যে আন্দোলন যে গর্জে উঠেছে, সে আন্দোলন সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ ছড়িয়ে দেবে। আমাদের দাবি আজকে যে আন্দোলন, বরিশাল শেরেবাংলা সরকারি যে হসপিটাল আছে সেখানে চিকিৎসার জন্য গেলে ঠিক মতন চিকিৎসা পাই না, সেখানে ভোগান্তি হয়, রোগী নিয়ে হয়রানি করা হয়। আমরা ওখানে যে সিন্ডিকেট চলে, সেই সিন্ডিকেটের প্রতিবাদে, সিন্ডিকেট ভাঙ্গার প্রতিবাদে আজকে বরিশালবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা চাই যে রোগীরা ওখানে গেলে যেন ঠিক মতন চিকিৎসা পায়, সুন্দরভাবে যেন চিকিৎসা পায়, তাদের সাথে ভালো ব্যবহার যেন করা হয়, এটাই আমাদের কাম্য। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য খাত থেকে শুরু করে সারা দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই স্বাস্থ্য খাত সংস্কার এবং একই সাথে বিভিন্ন ধরনের সিন্ডিকেট আসলে যাতে মুক্ত হাসপাতাল থাকে, সেই বিষয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এবং সেই প্রেক্ষিতে তারা অভিযোগ করেছে বিভিন্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে, তারই মধ্যে ঘটে যাচ্ছে বাংলাদেশে বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে বিষয়গুলোই আমি এখন দেখানোর চেষ্টা করব। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে বেশ কিছু তুমুল উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অনশনরত শিক্ষার্থীদের উপরে হামলা, লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে হাসপাতালের সিন্ডিকেট দালাল চক্র। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতাল পরিচালকের উস্কানি এই ঘটনার পিছনে ভূমিকা রয়েছে। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য শেরেবাংলার বর্তমান লেটেস্ট আপডেট পরিস্থিতি কি সেটা দেখানোর চেষ্টা করব আমরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এবং স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একাংশ অনশন কর্মসূচি পালন করছেন। হাসপাতালের প্রধান ফটকের সামনে এই আমরণ অনশন করছেন তারা। এ সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 30 কর্মদিবসের জন্য এই কর্মসূচি স্থগিত করেছে। বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ এক বিবৃতির মাধ্যমে কথা জানান। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনে মানুষের জনজীবনে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। যে আমরা 12 দিন পর্যন্ত আন্দোলন করতেছি। আমরা 10 দিন একটা আঙ্গিনায় বসে আন্দোলন করতেছিলাম, কিন্তু এই 2 দিন হচ্ছে নতুন আন্দোলন করতেছি। এখন পর্যন্ত বরিশালের কোনো প্রশাসন বা কেন্দ্র থেকে কোনো প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমাদের দাবি 3টা দাবি ছিল, এখন আমরা এক দাবিতে উপনীত হয়েছি যে সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কার করতে হবে।
যতক্ষণে উপদেষ্টা না আসে, আমাদের শেরেবাংলা মেডিকেল পরিচালনা না করে এবং এই স্বাস্থ্যখাত সংস্কার না করে, ততক্ষণ বরিশালের ছাত্র জনতা যে আন্দোলন যে গড়ে উঠেছে, সে আন্দোলন সমগ্র বাংলাদেশ ইনশাআল্লাহ ছড়িয়ে দেবে। আমাদের দাবি আজকে এই যে আন্দোলন, বরিশাল শেরে বাংলা সরকারি যে হসপিটাল আছে সেখানে চিকিৎসার জন্য গেলে ঠিক মতন চিকিৎসা পাই না, সেখানে ভোগান্তি হয়, রুগী নিয়ে হয়রানি করা হয়। আমরা ওখানে যে সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের প্রতিবাদে, সিন্ডিকেট ভাঙ্গার প্রতিবাদে আজকে বরিশালবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা চাই যে রুগীরা ওখানে গেলে যেন ঠিক মতন চিকিৎসা পায়, সুন্দরভাবে যেন চিকিৎসা পায়, তাদের সাথে ভালো ব্যবহার যেন করা হয়, এটাই আমাদের কাম্য। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ফার্স্টে কেউ ছিল না, তো আজকে এবার অনেকে, আর আমরা বরিশাল ব্লকেট করছি 2 দিন হলো। আজকে মূল কাহিনী হচ্ছে যে আমরা 12তম দিন হয়ে গেছে আন্দোলন করতেছি শেরেবাংলা সংস্কারের জন্য, কিন্তু আমরা স্বাস্থ্যখাত থেকে কোনো ডিসি মহোদয় কেউ আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। কিন্তু কিছুক্ষণ আগে ডিসি মহোদয় তার লোক পাঠিয়েছিল আমাদের সাথে আন্দোলন অফ করার জন্য, কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের 3টা দফা ছিল, সেই 3টা দফা দাবি তারা এখন পর্যন্ত মানতেছে না। এখন আমরা কিছুক্ষণ আগে এক দফা দিচ্ছি যে শেরেবাংলা সংস্কার করতেই হবে, 3 দফা থেকে এখন আমরা এক দফা ঘোষণা করছি যে আমাদের দাবি হচ্ছে শেরেবাংলা সংস্কার। আমরা আর কিছু চাই না, যতক্ষণ না পর্যন্ত শেরেবাংলা সংস্কার হচ্ছে আমাদের এই দাবি চলবে। আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করছে ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে নগরের সদর রোড থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, ছাত্র জনতা বিক্ষোভের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। একটু জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই বরিশালের বিভিন্ন কলেজ, স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য খাত থেকে শুরু করে সারা দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই স্বাস্থ্য খাত সংস্কার এবং একই সাথে বিভিন্ন ধরনের সিন্ডিকেট আসলে যাতে মুক্ত হাসপাতাল থাকে সেই বিষয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এবং সেই প্রেক্ষিতে তারা অভিযোগ করেছে বিভিন্ন সময় একটি চক্র তাদের উপর হামলা করছে এবং সেই হামলার প্রতিবাদেই আজকে তারা এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এবং এতে বরিশাল পলিটেকনিক কলেজ, বরিশাল বিএম কলেজ, মডেল স্কুল সহ অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে আজকে 21তম দিনের মতো তারা এই বিক্ষোভ করছে, কিংবা এরপর তারা ধাপে ধাপে কিন্তু বিএম কলেজের সামনে এই সদর রোডে, তারপর নতুল্লাবাদ সড়ক অবরোধ করেও কিন্তু তারা এই যে 3টি দাবিতে তারা বিভিন্ন সময়ে আমরা দেখেছি আন্দোলন করেছে এবং তারা অনশনেও বসেছে। তবে এ বিষয়ে কিছুদিন আগে, 2-1 দিন আগেই কিন্তু স্বাস্থ্যের মহাপরিচালক যিনি রয়েছেন তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং এক পর্যায়ে কিন্তু গত 2 দিন আগেই কিন্তু তাদের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, একটি চক্র তাদের উপর আক্রমণ করেছে বলে তারা অভিযোগ করেছে এবং তাদের বেশ কিছু শিক্ষার্থী এতে আসলে আহত হয়েছে বলে অভিযোগ করেছেন। এবং সেই দাবিতেই কিন্তু তারা এখানে আজকে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ পরে এখানে কিন্তু যে বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হবে এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি করতে হবে, শাস্তি দিতে হবে, এমনটি তারা দাবি করছেন। এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে 3 দফা দাবি সেটি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এবং তারা বলছেন যে স্বাস্থ্য খাত সংস্কার খুবই প্রয়োজনীয় এবং যারা গরিব মানুষ আছে কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে তাদের ভোগান্তি এবং হয়রানি দূরীকরণে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকে যদি আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে কোনো কিছু প্রশ্ন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করে দেই। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউজ গেট চ্যানেলটির সঙ্গে নতুন আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।